কেমন লাগছে তোমাদের? চলো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ অবশ্যই, চলো চলো চলো, লেটস গো। আমাদের জন্য খুব সুন্দর একটি দিন। শিলিগুড়ি থেকে 26 সিটার দুটো বাস নিয়ে আমরা যাচ্ছি পাহাড় ভ্রমণে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তাবাকুশি। মিরিক থেকে খুব কাছেই, 12-13 কিলোমিটার হবে। এভাবেই আমাদের যাত্রা। কিন্তু সত্যি কি আমরা যা ভাবি সবসময় তা ঘটে? আমরা কি পৌঁছাতে পারলাম আমাদের ডেস্টিনেশনে? কেন, কি হলো আমাদের? বুঝতেই পারছেন শিলিগুড়ির ট্রাফিক। এই ট্রাফিক পেরিয়ে দার্জিলিং মোড় আসতেই বেজে গেল প্রায় 11টা। হ্যালো এভরিবডি, সবাই একটু কথা বলো। আমরা কোথায় যাচ্ছি? আমরা তাবাকুশি। কেমন লাগছে তোমাদের? এই প্রথম আমরা পাহাড়ে যাচ্ছি এত বড় একটা বাসে করে। কারণ একটাই, আমাদের গ্রুপ ট্যুরটা যাতে খুব সুন্দরভাবে জমে ওঠে গল্প আড্ডায়। পরপর দুটো গাড়ি আমরা চলেছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায়। দুধিয়া থেকেই শুরু হয়ে যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, তার মধ্যে আবার গ্রুপ ট্যুর। আমরা সবাই পাহাড়ের এই পথ ধরে এগিয়ে চলছি। যেমন পাহাড়ের সৌন্দর্য, ঠিক তেমনই আমাদের ফুরফুরে মন। কখনো গল্প, কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা, কখনো বা হুল্লো, কখনো আবার চা বাগান আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আনমনা হয়ে যাওয়া। এভাবেই কখন যেন আমরা পৌঁছে গেলাম টিংলিং টি গার্ডেন। এখান থেকে এই টি গার্ডেন আর পাহাড়ের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। আমরা অবশ্য এখানে নামিনি, আমরা সোজা এগিয়ে চললাম মিরিক লেকের দিকে। পৌঁছে গেলাম মিরিক, একদম মিরিক লেকের সামনে। তারপর আমরা নেমে সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মিরিক ভিউ পয়েন্টের দিকে, যেখানে রয়েছে একদিকে গার্ডেন আর একদিকে লেক। 1টা বেজে গেছে, সময় আমাদের হাতে খুব কম। তবুও দেখা যাক, নেমে তো পড়লাম আমরা, যতটা পারি আমরা একটু ঘুরে নেব। পৌঁছে গেছি আমরা মিরিক ভিউ পয়েন্ট। শিলিগুড়ি থেকে 45-46 কিলোমিটার এলেই এই মিরিক। সৌন্দর্যে মিরিক সবসময়ই এক ধাপ এগিয়ে। এখানে রয়েছে একটি লেক, সুমেন্দু লেক বলে, আর লেকের পাশ দিয়ে পাইনের জঙ্গল। লেকের ওপর দিয়ে চলে গেছে একটি ব্রিজ, আর এর অবশ্য একটি নামও রয়েছে, ইন্দ্রাণী পুল বলে। বোটিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। এক কথায় সারাদিন কাটানোর জন্য দারুণ একটি ভিউ পয়েন্ট। এখানে হর্স রাইডিং, বোটিং এসব তো রয়েইছে। পায়ে হেঁটেও ঘুরে নেওয়া যাবে পুরো লেকের চারপাশটা। তার সঙ্গে চলছে এইসব রিল বানানো। এটা দেখছি নতুন হয়েছে, বেশ মজাই লাগছিল। আমরা বেশ সুন্দরভাবে ব্যাপারগুলো এনজয় করছিলাম।
মিরিকে পৌঁছে চললো আমাদের কিছু ফটো সেশন। চার মোমো খাওয়া, তাড়াতাড়ি করতে চাইলেই কি আর তাড়াতাড়ি হয়? 5 জন এদিকে তো 10 জন আবার ওদিকে, এভাবেই কেটে গেল প্রায় ঘণ্টাখানেক সময়। এরপরে সবার হুঁশ আমাদের ফিরল, ততক্ষণে আমাদের পেটে ছুঁচো ডন মারছে, যেতে হবে তাবাকশি। ব্যাস, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তাবাকশির দিকে। এখান থেকেই চলে গেছে তাবাকশির রাস্তা, আর এইদিকে সীমানা চলে গেল থার্বো টি গার্ডেনের পাশ দিয়েই এই রাস্তাটা। এই যে বড় বড় করে লেখা রয়েছে থার্বো টি গার্ডেন, তা এই থার্বো টি গার্ডেনের পাশ দিয়েই কিন্তু এই তাবাকশির রাস্তাটা। আমরা পরপর দুটো গাড়ি নিয়ে চলে এসেছি। তা এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বড় গাড়ি নিয়ে ফেলেছি, তার জন্যে গাড়ি যাবে কি না সেটাই আর কি চিন্তা ভাবনা হচ্ছে। এখানে লেখাও রয়েছে এই তাবাকশি। অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু হলো আমাদের নতুন গল্প। আমরা তাবাকশি ওই শর্টকাট রোড দিয়ে যেতে পারলাম না। তাবাকশি যাওয়ার জন্য আমাদের নাকি সীমানা হয়ে সুকিয়াপোখরি এসে তারপরে যেতে হবে। এই ট্র্যাভেলার গাড়িগুলো খুব জোরে চলে না। আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। সীমানা পৌঁছাতেই আমাদের বিকাল 4টা বেজে গেল। খুব মন খারাপ হলেও আমরা ডিসিশন নিলাম সীমানা থেকে আমরা শিলিগুড়ি ব্যাক করব। চলে এসছি আমরা সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, आ जाओ आ जाओ आ जाओ। चले एसছি আমরা সীমানা ভিউ पॉइंट। और सब कहा है, सब भूखा है ना, इसीलिए सब कहा गया मालूम नहीं। हाँ, चलो इधर देखते हैं हम लोग क्या क्या है। এই সামনে হচ্ছে নেপাল, এইদিকেও সবাই ছবি তুলছে। সামনে হচ্ছে নেপাল। এদিকে সবাই খিদে অস্থির হয়ে উঠেছি। সীমানা ভিউ পয়েন্টে 40 জনের জন্য রেডি হলো ওয়াই। ওয়াও, এটা কিন্তু দারুণ ব্যাপার। এটা খেয়ে যে মজা পাবি, চিকেন ভাতেও পাবি না কিন্তু। কিছুটা হলেও স্বস্তি, কিছু তো খাবার পাওয়া গেল। সীমানা ভিউ পয়েন্টে একটু ঘুরে ঘুরে দেখলাম। কিছুটা মন খারাপের মধ্যেও আমরা কিন্তু আনন্দ করলাম। অ্যাকচুয়ালি তাবাকশি হোমস্টেতে আমাদের দুপুরের মিল রেডি করা ছিল, কিন্তু আমরা তো পৌঁছাতেই পারিনি। তাই ওয়াই খেয়েই আমাদের হাসি কান্না নিয়ে ঘরে ফেরা। তবে অনেকটা স্বস্তি হলো যখন আমাদের হোমস্টে ওনার গরম গরম চিকেন, ডাল, সবজি, ভাত এনে সন্ধ্যাবেলায় আমাদের সার্ভ করলো। এভাবেই সমাপ্তি হলো আমাদের আজকের ভ্রমণ পর্ব। একটু কষ্ট হলেও অনেক অভিজ্ঞতা নিয়ে আমাদের বাড়ি ফেরা। জীবন এমনই হয়, সব কিছু হিসেব করে করা যায় না। বাই বাই।